ধামরাইয়ের রয়্যাল ইউনিয়নের কৃষক আনোয়ার হোসেন ধার দেনা করে ২৬% জমিতে ২৫,০০০ টাকা ব্যয় করেছিলেন কুমড়োর চাষ। তবে জমির পাশের ইটভাটার ছাই ও ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে পুরো জমির ফসল। এখন দুশ্চিন্তা ধার করা অর্থ পরিশোধ নিয়ে। আনোয়ার হোসেন একাই নয়, ইটভাটার কারণে ফসল নষ্ট হওয়ার অভিযোগ এই অঞ্চলের বেশিরভাগ কৃষকের। ২৬% জায়গা একটা ফসল লাই, মানে এই ধোঁয়ায় আইসা মানে সম্পূর্ণ পাতা এই ধোঁয়া পইরা সম্পূর্ণ জালি একবারে মরে গেছে। ৩-৪টা করে ফসল হয়, হেদারে ফসল হওয়া নিয়ে যাইতেছে না এই বাটার কারণে। বাটায় আমাকে যে মিষ্টি কদু ক্ষেতগুলি সব মারা যাইতেছি। ধামরাই উপজেলার ১৭০টির মতো ইটভাটা রয়েছে। এর মধ্যে অধিকাংশ ইটভাটারই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ বৈধ কাগজপত্র। এসব ইটভাটা আবার গড়ে তোলা হয়েছে ফসলি জমির মাঝে। মাঝে মধ্যে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেও বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধ ভাটা ভেঙে না দিয়ে করা হয় আর্থিক জরিমানা, যে কারণে পরক্ষণেই একই গতিতে চলে অবৈধ কার্যক্রম। জনস্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ইটভাটার কালো ধোঁয়া, গ্যাস, ধুলাবালি ও সীসা সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদানের কারণে বাতাসের স্বাভাবিকতা নষ্ট হচ্ছে, যা মানুষ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য কঠিন হয়ে পড়ছে। আমাদের উদ্ভিদকুল যেটা আছে সেই উদ্ভিদকুলের যে প্রোডাক্টিভিটি, তার যে উৎপাদন ক্ষমতা, পরাগায়নের ক্ষেত্রে যে ইনসেক্টগুলি এর আশেপাশে বসবাস করার কথা ছিল, তারা কিন্তু এই বায়ু দূষণের কারণে বসতে পারে না। ইটভাটা মূলত যে ধরনের গ্যাস নিঃসরণ করে, এই গ্যাসগুলো মানবদেহে দীর্ঘমেয়াদী শ্বাস প্রদাহে যে আক্রান্ত করে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য মারাত্মকভাবে হুমকি দেখা দিতে পারে স্বাস্থ্য। চলতি মৌসুমে ইটভাটার বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করে কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও ধামরাই উপজেলা প্রশাসন। স্থানীয়রা বলছেন, জরিমানা নয়, পরিবেশকে মারাত্মক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে অবৈধ ইটভাটা বন্ধে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। নিউজ ডেস্ক, দেশ টিভি।